জিনরা কোথায় বাস করে? ইসলামিক দৃষ্টিকোণ থেকে জিন এক বিশেষ সৃষ্টিজীব, যাদেরকে আল্লাহ তাআলা আগুনের শিখা থেকে সৃষ্টি করেছেন। তারা মানুষের মতোই স্বাধীন ইচ্ছার অধিকারী এবং তাদের মধ্যে ভালো ও মন্দ উভয় প্রকারের জিন রয়েছে। কুরআন ও হাদিসে জিনদের বাসস্থান সম্পর্কে বিভিন্ন উল্লেখ পাওয়া যায়, যা আমাদের তাদের আবাসস্থল সম্পর্কে কিছুটা ধারণা দেয়। জিনদের সাধারণ বাসস্থান। জিনরা সাধারণত নির্জন, অন্ধকার ও দূষিত স্থানে বসবাস করতে পছন্দ করে। হাদিস ও ইসলামী বর্ণনাগুলো থেকে জানা যায় তারা নিম্নলিখিত স্থানে থাকতে পারে: পরিত্যক্ত স্থান ও ধ্বংসপ্রাপ্ত ভবন। জিনরা মানুষের বসতি থেকে দূরে নির্জন জায়গায় থাকতে পছন্দ করে। বহু পুরাতন ও পরিত্যক্ত ঘরবাড়ি, ধ্বংসপ্রাপ্ত প্রাসাদ এবং জনমানবশূন্য স্থানে তারা বসবাস করে বলে জানা যায়। জঙ্গল ও মরুভূমি। অনেক হাদিসে উল্লেখ আছে যে জিনরা নির্জন বন, পাহাড়ি এলাকা, গুহা ও মরুভূমিতে থাকতে পছন্দ করে। এসব জায়গায় মানুষের আনাগোনা কম থাকে, যা তাদের জন্য আদর্শ বাসস্থান। পানির উৎস ও সমুদ্র। হাদিস অনুযায়ী জিনদের এক বিশাল অংশ পানিতে বসবাস করে। তারা নদী, ঝর্ণা, কূপ ও সমুদ্রের গভীরে থাকতে পারে। এমনকি এক বর্ণনায় এসেছে যে শয়তানদের নেতা ইবলিস তার সিংহাসন সমুদ্রে স্থাপন করে। টয়লেট ও আবর্জনার জায়গা। নবী মুহাম্মদ শাহ আমাদের শিক্ষা দিয়েছেন যে বাথরুম বা নোংরা জায়গায় প্রবেশ করার সময় আউযুবিল্লাহি মিনাল খুবুচি ওয়াল খাবাইস পড়তে হবে, কারণ এই স্থানে জিনরা বেশি বসবাস করে। গাছের নিচে ও নির্জন স্থানে। কিছু হাদিসে বলা হয়েছে বড় গাছের নিচে এবং পাহাড়ি অঞ্চলে জিনদের অস্তিত্ব থাকে, বিশেষ করে যেখানে দীর্ঘদিন ধরে মানুষ বসবাস করে না।